হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী দুবাই থেকে বলতেছি। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির গোশত দিয়ে কিভাবে মুগ ডাল দিয়ে রান্না করে। পেঁয়াজ কাটতে বললাম, প্রচুর কষ্ট, কারণ পেঁয়াজ কাটার সময় চোখের পানি চলে আসে। অবশ্যই আপনারা পেঁয়াজ কাটা দেখেন না, পুরো ভিডিওটা দেখবেন। আদা রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, কাঁচামরিচ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। এই হচ্ছে মুগ ডাল, আর এই হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না হবে মুগ ডাল দিয়ে। মুগ ডালগুলো একটু ফ্রাই করে নিলে ভালো হবে, তাই ফ্রাই করে নিচ্ছি। হালকা ভাজা দেবো, বেশি না। পাতিলা বসাই দিয়ে পাতিলার ভিতরে একটু তেল দিয়ে দিছি। তেলটা গরম হলেই পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। এখন পেঁয়াজ মরিচ টমেটো সব দিয়ে দেবো একসাথে। আদাটাও দিয়ে দেবো, এখন সম্পূর্ণ আদাটা দিয়ে দিচ্ছি। মশলা রাখার আমাদের বক্স, সব মশলা এখানে আছে। এখন একটা একটা করে মশলা দেব। পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো মরিচ দেব। সব মশলা একসাথে দিয়ে দিছি। এখন একটু পানি দেব। এখন নাড়াচাড়া দিয়া রেখে দেব। এই হলো তেজপাতা, দারচিনি, লং, এলাচি, এগুলা দিয়ে দেবো। এখন মশলা দিয়ে দিছি। এখন ভালো করে কষাইয়া দেখা যাক মশলাটা কষানো হয়েছে নাকি। একটা নাড়া দিয়ে দিই, তো কাছাকাছি হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এখন মুগ ডালটা দিয়ে দেব। এই হচ্ছে মুগ ডাল, এখন দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে দিছি। এখন এটা ভালো করে কষাইতে হবে। কষানোর পরে মুরগিটা দেব, মুরগির মাংসটা দিয়ে দেব। এখন দুইটারে ভালো করে কষাবো, দেন পানি দেব। এই পরিস্থিতি একটা নাড়া দিতে হবে, অনেক সময় হয়ে গেছে। কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। পানি আলাদাভাবে গরম করে রাখছি। পানি দেওয়া হয়ে গেছে। এখন বলক আসবে, তারপরে দেখা যাবে। যদি কিছু লাগে দিতে হবে। রান্না শেষ, পাতা দিয়ে দেব, ধনে দিয়ে দিতেছি। আজকের মতো রান্না শেষ। মুগ ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করছি। অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।